নমস্কার, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আজ 13 জুলাইয়ের আবহাওয়ার বিশেষ প্রতিবেদনে আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানব পশ্চিমবঙ্গের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি, বর্ষাকালের প্রভাব কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি, কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, কোথায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে এবং আগামী 24 ঘন্টার সম্ভাব্য আবহাওয়ার চিত্র নিয়ে। বর্তমানে বর্ষাকাল সক্রিয় রয়েছে এবং তার প্রভাবেই পশ্চিমবঙ্গের আকাশের বেশিরভাগ আংশিক মেঘলা আনাগোনা অব্যাহত থাকবে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের উভয় অংশেই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি রয়েছে। দিনের শুরুতে কোথাও কোথাও আংশিক মেঘলা থেকে আকাশ দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের ঘনত্ব বাড়তে পারে। দুপুর থেকে বিকেল এবং সন্ধ্যার দিকে একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে এবং কোথাও কোথাও অল্প সময়ের জন্য ভারী বর্ষণও হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বর্ষার প্রভাব আরও বেশি থাকতে পারে। পাহাড়ি এলাকায় মাঝে মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিবৃষ্টির কারণে কিছু এলাকায় কুয়াশা, রাস্তায় পিচ্ছিল হয়ে যাওয়া এবং ছোটোখাটো ধসের আশঙ্কা থাকতে পারে। তাই পাহাড়ি এলাকায় যারা যাতায়াত করবেন তাদের বিশেষ সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। বর্ষাকালে এই সময় আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হতে পারে। সকালে রোদ থাকলেও দুপুরের পর হঠাৎ করেই কালো মেঘ জমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হতে পারে। আবার কোথাও কিছুক্ষণ ভারী বৃষ্টি হওয়ার পর আবহাওয়া স্বাভাবিক হয়ে যেতে পারে। তাই দিনের পরিকল্পনা করার আগে আবহাওয়ার আপডেট দেখে নেওয়া সবসময় ভালো। ভারী বৃষ্টির কারণে কলকাতা সহ বিভিন্ন শহরের নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। এর ফলে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। অফিস যাত্রী এবং সাধারণ মানুষকে কিছুটা অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের জন্য এই বৃষ্টি যেমন উপকারী, তেমনি অতিরিক্ত বৃষ্টির কারণে জমিতে জল জমে গেলে ফসলের ক্ষতির আশঙ্কা থাকতে পারে। তাই জমির জল নিষ্কাশনের ব্যবস্থা ঠিক রাখার চেষ্টা করুন এবং আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কৃষিকাজ পরিকল্পনা করুন। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা রয়েছে। নদী বা সমুদ্রে যাওয়ার আগে অবশ্যই সর্বশেষ আবহাওয়ার খবর জেনে নিন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা দমকা হওয়ার সম্ভাবনা থাকলে গভীর সমুদ্রে না যাওয়াই নিরাপদ। আগামী 24 ঘন্টায় রাজ্যের বেশিরভাগ জেলাতেই দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রার খুব বড় পরিবর্তন না হলেও বৃষ্টির কারণে গরমের অস্বস্তি কিছুটা কম থাকবে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ, বজ্রপাতের সময় খোলা মাঠে বা বড় গাছের নিচে দাঁড়াবেন না। জলাশয়ের কাছে থেকে বিরত থাকুন এবং প্রয়োজন ছাড়া খারাপ আবহাওয়ায় বাইরে বের হওয়া এড়িয়ে চলুন। নিজের নিরাপত্তার পাশাপাশি পরিবারের সদস্যরও সতর্ক থাকতে বলুন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজ 13 জুলাইয়ের আবহাওয়ার বিশেষ প্রতিবেদন। প্রতিদিনের নতুন এবং বিস্তারিত আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিনের আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বর্ষাকালে নিরাপদ থাকুন। ধন্যবাদ।